নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে এমন একটা নোটিশ দেখাবো যেটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কিছুক্ষণ আগেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা উভয়কেই এই বিষয়টি জেনে রাখতে হবে। এই নোটিশে কি বলা হয়েছে সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশটা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তরফ থেকে। নোটিশটা প্রকাশিত হয়েছে গত 9 জুলাই 2026। তো এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে বিষয়টা হচ্ছে যারা 2028 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বয়স কত হতে হবে। কারণ যারা 2028 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বর্তমানে রেজিস্ট্রেশন করতে হবে এবং স্কুল থেকে তাদের ডিটেলস পাঠাতে হবে। এবার সেখানেতেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টাকে তুলে ধরা হয়েছে যে যারা 2028 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন করার জন্য কত বয়স হতে হবে। তো এখানে বয়সটা বলে দেওয়া হয়েছে যে যারা 31শে অক্টোবর 2013-র আগে জন্মগ্রহণ করেছে তারা এই পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ 31শে অক্টোবর 2013-র পর যদি কোনো ছাত্র বা ছাত্রীর জন্ম হয়ে থাকে তো সেক্ষেত্রে বর্তমানে রেজিস্ট্রেশন করা যাবে না। এই বিষয়টাকেই মূলত তুলে ধরা হয়েছে এবং স্কুল যে অথরিটি রয়েছেন ওনাদেরকে একদম স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া হয়েছে যে এই বয়সের যে সময়সীমা সেই বয়সের সময়সীমাটাকে খুব ভালোভাবে যেন দেখা হয়। 31শে অক্টোবর 2013-র পর যদি কোনো ছাত্র বা ছাত্রীর জন্ম হয়ে থাকে এবং তার ডিটেলস যদি পাঠানো হয় তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হবে না। এই বিষয়টাকে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে বয়স সেই বয়সটাকেই নোটিশ আকারে দেওয়া হয়েছে। অর্থাৎ অনেকেরই মধ্যে একটা কনফিউশন ছিল যে বয়স কত হতে হবে, তো সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তো আপনাদেরকে এটা শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে। আর এই রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।